আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম করি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কলাপাড়ায় ৯,৮৯০ কৃষককে সরাসরি প্রণোদনার সার ও বীজ বিতরণ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে রক্ষাবাদ বিধ্বস্তের পথে। বরগুনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আত্মহত্যা। গরু নদীতে চিকিৎসকের অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু। আমতলীতে ২ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক। আগলছাড়ায় ডায়রিয়ার রোগী বৃদ্ধি, হাসপাতালে বাড়ছে ভিড়। আগলছাড়ায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বরিশালে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বাছাই পর্ব অনুষ্ঠিত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৯,৮৯০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। বরিশাল নগরীর শহর রক্ষাবাদ ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবে বিধ্বস্তের পথে। নগরের ডিসি ঘাট, সিটি মার্কেট এলাকার শহর রক্ষাবাদের ব্লক কীর্তনখোলা নদীতে ধসে পড়েছে। ২ দশক আগে নির্মিত বরিশাল শহর রক্ষাবাদটি এখন ভাঙনের কবলে পড়েছে। দীর্ঘদিন মেরামত না হওয়ায় বাঁধের অনেক স্থানে ব্লক সরে গেছে, কোনো কোনো অংশ বিলীন হয়ে গেছে। বরগুনার আমতলী পৌর শহরে খোকন কাজী নামের এক চায়ের দোকানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা ভূমি অফিসের জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বরিশালে গৌর নদীতে হেলথ কেয়ার ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় প্রসূতি ও নবজাতক মৃত্যু অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে নবজাতক আর রাত ১২টার দিকে প্রসূতির মৃত্যু হয়। মারা যাওয়া প্রসূতির নাম নাজমুন নাহার। বরগুনার আমতলী পৌর শহরে ডিবির অভিযানে ২ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে আমতলীর ৭ নং ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বরিশালের আগলছাড়ায় হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ডায়রিয়া আক্রান্ত রোগীরা। টানা বৃষ্টিতে বরিশালের আগলছাড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। অব্যাহত বৃষ্টির কারণে নদ নদী ও খালে পানি বেড়েছে। বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। বরিশাল মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ ও ইউরো কনভেনশন হলে ৩টি সেশনে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ আসরের বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রায় ১,০০০ প্রতিযোগী অংশ নেয়। তাদের মধ্য থেকে বেছে নেওয়া হবে বিভাগের সেরা ৫ বাংলাবিদকে। বরিশাল।